হ্যালো বন্ধুরা, সৌদি আরবের এমন একটি শহর তৈরি হতে যাচ্ছে যা হলিউড সিনেমাকেও হার মানাবে। এমন একটি শহর যেটা লাইনের মতো, যার উচ্চতা হবে 500 মিটার, আইফিল টাওয়ারের থেকেও উঁচু। মরুভূমির বুক চিরে শহরটি এগিয়ে যাবে লোহিত সাগরের দিকে। সারা বিশ্বকে চমকে দিতে $1 ট্রিলিয়ন ব্যয়ে তৈরি হতে যাচ্ছে দ্য লায়ন সিটি। এত টাকা সৌদি আরব কেন বিনিয়োগ করছে? এই মেগা প্রজেক্ট সম্পূর্ণ হওয়া কি আদৌ সম্ভব? কি কি ভালো ও মন্দ দিক আছে তা আমরা জানবো আজকের এই এপিসোডে। সৌদি আরবের কথা বললে সবার আগে দুটো জিনিসের কথা মাথায় আসবে, মরুভূমি এবং তেল। পুরো দেশটি মরুভূমি দিয়ে ঘেরা। দিনের বেলা তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস হলেও রাতের তাপমাত্রা ঠান্ডা থাকে। দেশের অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল। তেল যদি ফুরিয়ে যায় তবে দেশটি আবার আগের জায়গায় ফিরে আসবে। তাই সৌদি আরব সরকার আর তেলের ওপর নির্ভরশীল থাকতে চায় না। 2017 সালে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এক প্রকল্পের উদ্বোধন করেন, যার নাম নিয়ম। নিয়ম নামটি নেওয়া হয়েছে গ্রিক এবং আরবি শব্দ থেকে। গ্রিক শব্দ নিও, যার অর্থ নতুন, আর আরবি শব্দ মুস্তাকবল, যার অর্থ ভবিষ্যৎ। অর্থাৎ দুটো শব্দের সমাহারে শহরের নাম রাখা হয়েছে নিয়ম বা নতুন ভবিষ্যৎ। যেসব প্রতিষ্ঠান শহরটি নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে তারা জানায় 10,230 বর্গমাইল এলাকা জুড়ে নিয়ম শহরটি তৈরির পেছনে বাজেট ধরা হয়েছে কমপক্ষে $500 বিলিয়ন বা $50,000 কোটি। কার্বন মুক্ত দ্য লাইনে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করতে পারবেন। শহরটি চলবে শতভাগ পরিবেশ বান্ধব জ্বালানি দিয়ে। রাতের বেলায় পুরো এলাকা জুড়ে আকাশে থাকবে বিশাল কৃত্রিম চাঁদ। আসল চাঁদের মতোই তার আলোয় আলোকিত থাকবে পুরো এলাকা। দ্য লায়ন সিটি প্রকল্পে কৃত্রিম মেঘমালা তৈরি করার প্রযুক্তি থাকবে। এইসব মেঘের ফলে মরুভূমিতে আরও বেশি করে বৃষ্টি হবে। শিক্ষা ব্যবস্থায় থাকবে হলোগ্রাফিক শিক্ষক, যেমনটা আমরা হলিউডের কোনো সিনেমাতে দেখতে পাই। এই শহরে জোরাসিক পার্কের মতো একটি দ্বীপও থাকবে, যেখানে রোবট ডাইনোসরের দেখা পাওয়া যায়। সৌদি কর্মকর্তারা বলেছেন মানুষজন সেখানে উড়ন্ত ট্যাক্সিতে চলাফেরা করবেন। ভবিষ্যতে মানুষজন আনন্দের জন্য গাড়ি চালাবেন, তাদের কাজের প্রয়োজনে গাড়ি চালাতে হবে না। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করবে রোবট। সৌদি যুবরাজ চাইছেন প্রযুক্তির দিক থেকে শহরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মতো, বিনোদনের দিক থেকে হলিউডের মতো এবং অবসর সময় কাটানোর জন্য ফ্রেঞ্চ রিভিয়েরার মতো। লোহিত সাগরের সৈকতেও অনেক পরিবর্তন আনা হবে। পরিকল্পনা অনুযায়ী সেখানকার সৈকতগুলোয় বালু রাতে জ্বলজ্বল করবে। আবহাওয়া হবে মনোরম আর বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ। এটা হবে অনেকটা আবাসিক প্রকল্পের মতো। দ্য লায়ন সিটি এতটাই আধুনিক হবে, আপনি যেখানেই যাবেন আপনার গমনপথ অনুসরণ করা হবে এবং আপনার হাতের কাছে খাবার বা যে কোনো পণ্য চলে আসবে। দ্য লায়ন সিটির বাইরের অংশ কাঁচ দিয়ে ঘেরা। পরিবেশবিদদের ধারণা এতে পরিযায়ী পাখিদের অনেক ক্ষতি হবে। 170 কিলোমিটার লম্বা একটি দেওয়াল হলে পশু পাখিরা এপার থেকে ওপার ক্রসিং হতে পারবে না। সব থেকে বেশি সমস্যা, দ্য লায়ন সিটিতে যারা থাকবেন তারা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা চাইলেও বাইরের হাওয়া বাতাস নিতে পারবে না। 24 ঘন্টা নজরদারির ওপর থাকবেন। এই শহরের নিয়মকানুন সৌদি আরবের অন্যান্য এলাকার তুলনায় আলাদা থাকবে বলে জানা যাচ্ছে। এখানকার আইনি ব্যবস্থা সরাসরি সৌদি বাদশার কাছে দায়বদ্ধ থাকবে। বন্ধুরা, আপনারা কি চাইবেন এই শহরে থাকতে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ, অজানা ও মজাদার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।